بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম আলামিন ভাই মক্কা থেকে জানতে চেয়েছেন হজের একটা মাসলা, যেহেতু এখন সেটার প্রয়োজন হবে না, তারপরেও বলতে হয় যে 10 এবং 11 তারিখ দিবাগত রাত মক্কায় থাকাটা হচ্ছে ওয়াজিব। মক্কায় থাকাটা হচ্ছে ওয়াজিব এবং এটা অবশ্যই ওয়াজিব, এটা পালন করতেই হবে। যদি ইচ্ছা অনিচ্ছা দুইটাই, যে কোনোভাবে উচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যদি সেটা ছুটে যায়, তাহলে দুনিয়া তো কোনো ইমামের মধ্যে এটা ইখতিলাফ নেই যে তাকে অবশ্যই দম দিতে হবে। তো এটা হচ্ছে থাকার বিষয়। আর পাথর মারার যেটা 12 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, অর্থাৎ 12 তারিখে চলে আসার অনুমতি দিয়েছেন আল্লাহ। তো সেই জন্য সে 12 তারিখে আসতে পারে। আপনি যেটা বললেন যে 12 তারিখের পাথর 11 তারিখে মেরেই চলে এসেছে, আসলে যদি জিজ্ঞাসা করি, মুআল্লিমেরা তো আরও অনেক কিছু বলে। মুআল্লিমেরা কত কি বলে আপনারা ওখানে থাকলে বুঝতে পারবেন। মুআল্লিমেরা কত কি বলে, মুআল্লিমদের কাছে কোনোটাই মনে হয় নাজায়েজ না। মানে হাজিদেরকে ভালোভাবে রাখার জন্য, তাদের ব্যবসাকে সফল করার জন্য কি যে করে, এই বর্ণনা দেওয়া যাবে না। এই বর্ণনাটা আমি কিছু লিখেছি একটা ইয়ার মধ্যে, সিরাতে মুস্তাকিম সলোমন গবেষণার মধ্যে আমি কিছু লিখেছি, যে ওখানে কাফেলাদের কি অবস্থা, এগুলো লেখার চেষ্টা করছি, লিখেছি আর কি, মানে কিছু বাস্তব অভিজ্ঞতা ওখানে ইয়া দিয়ে। তো মুআল্লিমেরা যে কত কি বলে ওটা আপনি বুঝবেন না, মানে বুঝবেন না বলতে, আপনি মক্কার মানুষ, আপনি অনেক কিছু বুঝেন, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু না ভাই, এটা চলবে না, এটা চলবে না। তার মানে ওই 11 তারিখে চলে আসতেছে, তার মানে ওই রাত্রিটা থাকতেছে না, এ তো ওয়াজিব তরক করেছে, এই জন্য তাকে দম দিতে হবে। এটা চলবে না। এটা বিধান কেউ কোনোদিন নিজের মতো বানিয়ে নিতে পারে না। বিধান কেবলমাত্র একমাত্র দাতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রেরিত বা প্রাপ্ত, সে তার উপরেই মানতে হবে। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি যদি কিছু হয়ে যায়, তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, লা হারাজ। একজন এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মাথা কামাইনি, আমি কুরবানি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা কামাই নাও। আর একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি পাথরই মারিনি, আমি মাথা কামাই ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি পাথর মারো, অর্থাৎ কোনো সমস্যা নেই, তাই বললেন। আর মক্কায় থাকার জন্য, অর্থাৎ মদিনাতে থাকার জন্য, সরি, মিনা ছেড়ে মক্কায় থাকার জন্য কেবলমাত্র একজনকেই অনুমতি দেওয়া হয়েছিল সেকায়ার জন্য, সেটা হলো রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাও কোনো খাতিরে না, কোনো আত্মীয়তার কারণে না, এবং সুখ শান্তির জন্য না। উনি নিজেই বলেছিলেন যে আমি আসলে হাজিদেরকে পানি পান করাতে চাই, আমি কি মক্কায় থাকতে পারি? রাসূলুল্লাহ সাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন। এই ছাড়া আর কোনো হাদিস নেই। আরেকটা হাদিস আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই রিআয়াতের জন্য, অর্থাৎ ওই যে উট যেগুলো আছিল, রাসূলুল্লাহ সাল্লাম 100টি উট কুরবানি করেছিলেন সেবার, এগুলো দেখাশোনা করার জন্য ওনাকে রেখেছিলেন। কিন্তু ওনার সঙ্গেও যে কাউকে রেখেছিলেন, এমন হাদিসে এভাবে উল্লেখ নাই। সো ভাই, কেউ যদি এমনটা করে তাহলে তো আমাদের কিছু বলার নেই, কিন্তু আমরা শুধু এতটুকু বলতে পারি, ওর হজটা পূর্ণাঙ্গ হলো না এবং তাকে দম দিতেই হবে। দম তাকে ওই মক্কা এবং মিনার মধ্যে খাসি জবাই করতে হবে, খাসি জবাই করে ফকির মিসকিনের মধ্যে বন্টন করে দিতে হবে, না হলে 6 জন মিসকিনকে খাওয়াই দিতে হবে, না হলে 3টা সিয়াম পালন করতে হবে, এগুলো করতে হবে। তবে ইচ্ছাকৃতভাবে এমনটা করা, এটা অবশ্যই শরীয়তের সাথে বেয়াদবির শামিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।